কমার্শিয়াল বাণিজ্যিক এই দুনিয়ায় ফ্রিতে কিচ্ছু পাওয়া যায় না। 1 লক্ষ টাকা দিয়ে আইফোন কিনলো, মোবাইল চার্জারটা ফ্রি নেই। দুটো এগ্রিমেন্ট বাংলায় দেখেন যাতে পড়তে পারে লোকেরা, কি চিটিংবাজি করে জানেন তো, ইংরেজিতে লেখেন 4 পৃষ্ঠার বল। আমরা শুধু একটা শর্ত রেখেছি, এই ধরনের ভাবে কাজ করতে হয়। এটা এখনই স্টুডেন্টরা কাজ করবে। সাইকেলের ব্যাটারির বাক্স 90 টাকা পার পিস। এটা হলো সাইকেলের মোটর 5900 টাকা পার পিস, 750 টাকা পার পিস। লিথিয়াম ফসফেটের 24 ভোল্ট, এটা লিথিয়াম আয়নের 24 ভোল্ট 350 টাকা। আয়নের জন্য 36 ভোল্ট, এটার দাম পড়বে 950 টাকা। এটা একটু ভালো কোম্পানির, এটা কলকাতায় বিক্রি হয় 2500 টাকাতে। একদম 100% কেন 200% আপনারা নিশ্চিত যে একজন ভালো মেকানিক হতে পারবে বা একটা ভালো ব্যবসায়ী হতে পারবে। সবটাই কিন্তু অঙ্ক। এই অঙ্কটা যদি শেখা হয়, বা আমি যদি এখানে অঙ্ক শিখি বা জাপানে গিয়ে দেখি, 2 আর 2 4ই হবে। যেমন মেকানিক্যাল পার্টের মধ্যে আপনার বলছে বলরেসা, আপনার হাইড্রোলিকের অয়েল সিল, সিলিন্ডারে কতটা অয়েল থাকে, কত ml হাইড্রোলিকের অয়েল ব্যবহার করে, অয়েল কমে গেলে কি সমস্যা হয়, এগুলো ব্যাটারিতে যদি 1 কিলোমিটারও কম দেয় তাহলে ব্যাটারি চেঞ্জ করে দেবো, নাহলে টাকা ফেরত দিয়ে দেবো। তো দাদা শুরুতেই আপনার নাম, কোম্পানির নামটা কি আছে বলে দেবেন। আমি মোনা ব্যাটারি একাডেমিতে মাস্টার পলাশ মন্ডল কথা বলছি। আমাদের ঠিকানা হলো শিবেরানা বাজার, আমতা উলুবেরিয়া রোড। আর নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি এমন একটি বিজনেস আইডিয়া দেবো যেটা শুনলে প্রথমে আপনার বিশ্বাস হবে না। হ্যাঁ ঠিকই, যাদের বিশ্বাস হবে না তারা ভিডিওটা পুরো দেখবেন, আর যাদের বিশ্বাস হবে তারা তো অবভিয়াসলি দেখবেন। ব্যবসাটি হলো ইলেকট্রিক ভেহিকেলস এর উপরে, মানে টোটো, ইলেকট্রিক স্কুটি, ইলেকট্রিক সাইকেল, মানে যেখানে ব্যাটারি ব্যবহার হয় সেই বিষয়ে আমাদের এই ব্যবসাটি বিশদভাবে আমি আলোচনা করার আগে একটাই অনুরোধ দর্শকদের কাছে, যার কাছে সময় থাকবে সে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, যার কাছে সময় থাকবেন না ভিডিওটি ডাউনলোড করে বা অফলাইন করে রেখে দেবেন, পরে যখন সময় হবে তখন ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত দেখুন, একটুও না টেনে। তো এমন একটা ব্যবসার কথা আপনাদেরকে বলবো যেটার জন্য লাগবে না পূর্ব কোনো অভিজ্ঞতা, আচ্ছা, কোনো লাগবে না শিক্ষাগত যোগ্যতা, লাগবে না কোনো দোকান ঘর, গোডাউন বা ওয়্যার হাউস। এখন আপনি যে বাড়িতে বসবাস করছেন সেই বাড়ি থেকে এই ব্যবসাটি ছোট করে শুরু করতে পারবেন। পরে যখন বড় হবেন তখন আপনি গ্যারেজ, শোরুম, কারখানা, ওয়্যার হাউস, ইন্ডাস্ট্রি যা ইচ্ছা করবেন। প্রথমে শুরু আপনি বাড়ি থেকে করুন। মাস গেলে আপনি 30-40 হাজার টাকা ইনকাম থেকে শুরু করে মাস গেলে যখন আপনার 2 লাখ বা 3 লাখ টাকা ইনকাম আসবে তখন আপনি এই ইলেকট্রিক ইন্ডাস্ট্রিটাকে আপনি বাড়াবেন। একদম, মানে অপরচুনিটি তো প্রচুর আছে, আপনি যেটা বলতে চাইছেন। একদম। তো ধরুন এই ধরনের একাডেমি বা এই ধরনের ট্রেনিং সেন্টার অনেকেই আছে, মানে অনেকেই শেখাচ্ছে দেখতে পাচ্ছি। একদম। তো তাদের কাছে না গিয়ে আপনাদের কাছেই কেন আসবে? গুড কোশ্চেন। একবারে মানে 100 কোশ্চেন আপনি করেছেন। আপনি যেখানেই যান, ব্যাটারি ওয়ারেন্টি কতদিন দেবে? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, চলুন 5 বছর, কিন্তু আমরা দেব দীর্ঘ 8 বছরের ওয়ারেন্টি। কি বলছেন? তাও বিশ্বাস হচ্ছে না তো? হওয়ার কোথায় নয়, কারণ কেউ দেয় না। তবে এখানে একটা টপিক বলি, 8 বছরের গ্যারান্টি, ওয়ারেন্টি নয়, মানে 8 বছর, 7.5 বছরেও যদি ব্যাটারি খারাপ হয় আপনি ব্যাটারিটা নিয়ে আসবেন, সেই ব্যাটারিটা আমরা দেখবো না, কি হয়েছে জিজ্ঞাসা করবো না, কোনো অজুহাত না, কিছু নাই। ব্যাটারি মাইলেজ কম দিচ্ছে বা ব্যাটারি ডাউন হয়েছে, আপনি পুরনো ব্যাটারিটা আমাদেরকে দেবেন, নতুন ব্যাটারিটা নেবেন। আচ্ছা। আর একটা মানে আমরা ব্যাটারিতে যে কিলোমিটার বলবো, ধরুন আমরা ব্যাটারিতে বললাম এটা 50 কিলোমিটার যাবে, সেই 50 কিলোমিটার থেকে যদি 1 কিলোমিটারও কম যায় তাহলে আমরা ব্যাটারিটা পরিবর্তন করে নতুন ব্যাটারি দেব। এখানে একটা শর্ত রেখেছি আমরা। অনেকেই বলে, অনেকেই মার্কেটে ডুপ্লিকেট করে, কি রকম আস্তে চালাতে বলে। আমরা বলেছি আস্তে নয়, আপনি সম্পূর্ণ ফুল স্পিডে আপনার গাড়িতে যে গিয়ার, টপ গিয়ার আছে 3 নম্বর বা 4 নম্বর, টপ গিয়ারে দেবেন, টপ স্পিডে চালাবেন, 2 জনকে পিছনে বসাবেন, আর সামনে 50 থেকে 100 কিলো লোড রাখবেন স্কুটিতে, পিছনে 2 জনকে চাপবেন, সামনে 50 থেকে 100 কিলো চাপবেন। তারপরেও যদি আমরা 50 কিলোমিটার বলি, তাহলেও যদি 1 কিলোমিটার কম দেয় তাহলে আপনি ব্যাটারিটা নিয়ে আসবেন, আমরা নতুন ব্যাটারি দেবো। আর যদি কেউ চায় যে কিলোমিটার কম গেল, কোথাও মানে বিশ্বাস জন্মাচ্ছে না আমাদের ওপরে, তাহলে সে ব্যাটারিটা আনবেন, সম্পূর্ণ টাকা যদি চাই আমরা পুরো সম্পূর্ণ টাকা রিটার্ন করে দেবো। তবে এখানে একটা শর্ত রেখেছি আমরা। ধরুন আপনাকে আমরা বলেছিলাম যে মাইলেজ 1 কিলোমিটার কম দিলে আমরা পাল্টে দেবো। এখানে একটা শর্ত আমি বলি, ধরুন আমরা বলেছিলাম টপ স্পিডে এবং লোড নিয়ে কোনো কাস্টমার যদি সিঙ্গেল গাড়ি চালায় আর একটু 2 নম্বর গিয়ারে বা 1 নম্বর গিয়ার, মানে 20-30 কিলোমিটার গতিবেগ রেখেছে বা 40 কিলোমিটার গতিবেগ রেখেছে, তখন কিন্তু আমরা যা মাইলেজ বলবো সেটা কিন্তু ডাবল হয়ে যাবে। সেক্ষেত্রে কাস্টমার বললে হবে না। যদি ভালো যায় তাহলে ভিডিওর নিচে এসে কমেন্ট করে বলবেন যে আমাদেরকে 50 বলেছিল, 80 পাচ্ছি। কারণ আমরা যা মাইলেজ বলি তাতে 20-30 কিলোমিটার কাস্টমার বেশি পায় সবসময়, কারণ কাস্টমার ফুল স্পিডে আর ফুল লোড নিয়ে চালাতে পারে না। আর অন্য জায়গায় কি করে জানেন তো, কিলোমিটার বলবে 80 কিলোমিটার, আপনি কম পাবেন, গেলে কি বলবে জানেন, বলবে আপনাকে আস্তে চালাতে হবে।
1 নম্বরে গাড়ি চালাতে হবে বা 2 নম্বরে লোড ছাড়া ধীরে ধীরে চালাতে হবে। এইরকম মানুষকে বোকা বানানোর জন্য সব জায়গায় মানে পুরো একটা ফাঁদ পেতে রেখেছে। আর আমরাই এটা শেখাচ্ছি কিভাবে যা কিলোমিটার বলে তার থেকে 1 কিলোমিটারও কম যদি দেয় ব্যাটারি, এই যে আমরা গ্যারান্টি দিচ্ছি এটা কিভাবে আমরা তৈরি করছি সেই ফর্মুলাটাই আমরা স্টুডেন্টদেরকে শেখাচ্ছি। অন্যান্য জায়গায় কি করে মার্কেট থেকেও ব্যাটারি কিনে আনে, মানে সেল কিনে আনে, সেগুলোকে ভোল্টেজ মাপে বা আয়ার মেপে তার উপরে ইনসুলেশন পজিটিভ রিং বা ইনসুলেশন পেপার লাগিয়ে সেপারেটর বা সেল হোল্ডারে লাগিয়ে একটা বিএমএস কানেক্ট করলো, তার আগে নিকেল স্টিপ স্পট ওয়েল্ডিং যা যা করণীয় করে একটা লোকাল বিএমএস লাগিয়ে শুধুমাত্র ডিজিটাল ভোল্টেজ মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ মাপে আর চার্জ ডিসচার্জ করে কাস্টমারকে দিয়ে দেয়। তারা নিজে গাড়িতে চালিয়ে টেস্ট করে না। আমাদের প্রত্যেকটা ব্যাটারি কাস্টমারকে দেওয়ার আগে আমরা 2 দিন করে সময় নিই। তার কারণ হলো ব্যাটারিটা টেস্ট হলো, সবকিছু ঠিক হলো, চার্জ ডিসচার্জ অ্যাম্পিয়ার ভোল্টেজ সব ঠিক দেখালো, তারপরে আমরা ফুল লোডে গাড়িটাকে ফুল স্পিডে টেস্ট করে দেখি। যদি কিলোমিটার আমরা 50 কিলোমিটার বলেছি, সেটা যদি 80 কিলোমিটার যায় তবেই আমরা সেই ব্যাটারিটা কাস্টমারকে দিই, নচেত সেটা রিজেক্ট। সেটা আমরা কম ক্যাটাগরিতে বিক্রি করবো, লস খাই না, তখন আমরা ওইটা কম দামে কম ক্যাটাগরিতে লোককে বিক্রি করব। মানে আমাদের থেকে আনব্যান্ডেড সব ডিলাররা কিনে নিয়ে যায় এই ব্যাটারিগুলো। আমরা যেটাতে স্টিকার লাগাই, মানে মোনা ব্যাটারি একাডেমি 8 ইয়ার্স ওয়ারেন্টি বা গ্যারান্টি, ওটা হলো যা বলবো তাই কিলোমিটার দেবে। আর আনব্যাড যেগুলোতে কোনো স্টিকার লাগায় না সেগুলো সব আমাদের থেকে ডিলাররা কিনে নিয়ে যায়। রুবিতে ডিলার আছে, তারপরে চাঁদিতে ডিলার আছে, কলকাতায় অনেক ডিলাররা আছে যারা আমাদের থেকে আনব্যান্ডে কিনে নিয়ে যায়। কারো তো নাম নিতে পারবো না। ওরা কি করে, ওগুলো ওই 80 কিলোমিটার আমরা চালিয়ে দেখেছি 80 কিলোমিটার যায়নি, ওইটাই ওরা 80 কিলোমিটার বলে বিক্রি করে। আর বোকা বানানোর জন্য বলে এটা হচ্ছে 1 নম্বরে চালাবেন, 2 নম্বরে চালাবেন বা আস্তে চালাবেন এইরকম বলে বিক্রি করে, কিন্তু আমরা সেটা করি না। হ্যাঁ, আমাদের ব্যাটারিতে যদি 1 কিলোমিটারও কম দেয় তাহলে ব্যাটারি চেঞ্জ করে দেবো, নাহলে টাকা ফেরত দিয়ে দেবো। আর পানিশমেন্ট স্বরূপ 500 টাকা হাত খরচা দেবো, কারণ সে যেদিন এসেছে গাড়ি খরচা করে এসেছে, একটা রোজের দাম আছে, 500 টাকা ক্ষতিপূরণ দেবো। আচ্ছা আচ্ছা, মানে এত বড় সুযোগ। দাদা আপনি ব্যাটারি যে কোয়ালিটি বললেন এবং তার সাথে 8 বছরের গ্যারেন্টি, মানে এটা শুনে তো আমার চোখ কপালে উঠে গেল রীতিমতো। তো মানে কিভাবে সম্ভব, মানে কিভাবে কোর্স আপনারা করান যাতে মানে আপনারা এই সার্ভিসটা দিতে পারেন? এইটাই তো মজার ব্যাপার, সবাই তো ব্যাটারি তৈরি করা সবাই পারে, অ্যাকচুয়ালি ব্যাটারি তৈরি করলেই হয় না। ব্যাটারিকে টিকিয়ে রাখতে কয়জন পারে? আমাদের ব্যাটারি রিটার্ন হয় জানেন তো কত? আমাদের এই 1200 ব্যাটারি বিক্রি করেছিলাম আগের মাসে, 3টে ব্যাটারি রিটার্ন হয়ে গেছিল। একজনকে গরুতে ঘুঁটিয়ে দিয়েছিল, জলে পড়ে গিয়েছিল। একজন বৃষ্টিতে গাড়িটা দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে থেকে স্ট্যান্ড পুঁতে গেছে, গাড়ি উল্টে গেছে আর জল জমেছিল, ট্রেনে ডুবে গিয়েছিল। মানে ন্যাচারালি কোনো কিছু হয়নি না। আমাদের ব্যাটারি রিটার্ন আসা মানে কাস্টমারের পয়সা খরচ হবে, দিতে হয় না। কেন বলুন তো? কাস্টমারের দোষে গাড়ি রেখেছিল, ধাক্কা মেরেছে অন্য গাড়িতে, মোট তিনটে বললাম, 3টেই লোকের থেকে পয়সা নিয়েছি 2000 টাকা করে, তবেই সারিয়ে দিয়েছি। আমাদের 8 বছরের আগে যদি কাস্টমার মানে আমাদের ভুলে যদি ব্যাটারি ফেরত আসেনি, যদি আসে তাহলে আমরা ব্যাটারি রিটার্ন করে নতুন ব্যাটারি দিই, না হলে পয়সা রিটার্ন করে দিই। আমি শেখ সাইদুর রহমান। ইভি স্কুটি কিভাবে রিপেয়ার করা হয় যদি বলা হয়, মেনলি একটা ইভি স্কুটি কেনা হবে আর চাপা হবে না। বর্তমানে যে কোনো ডিভাইস, যে কোনো যন্ত্র, ধরুন এই মোবাইলটা রিপেয়ারের যদি কোনো জায়গা না থাকে, তাহলে এটা যত ভালো ব্র্যান্ডেড কোম্পানির জিনিস হোক না কেন, এর কিন্তু রিপেয়ারের সমাধান না হলে এটা নিয়ে কিন্তু লং লাইফ আমরা চলতে পারবো না। সেম জিনিস এখন বর্তমানে আপকামিং দিন কিন্তু ইভি স্কুটি বা ইভি গাড়ি, ইভি 4 চাকা দেখবেন, ইভি বাস দেখবেন, সবের কিন্তু মার্কেটে এসে গেছে। কিন্তু মার্কেটে একটাও কিন্তু মিস্ত্রি খুঁজে পাওয়া যাচ্ছে না। পেট্রোল গাড়ির দোকানে গেলে বলে যে এটা আমাদের সারা যায় না, এটা আমরা জানি না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। রিপেয়ারিং এর জায়গাটা সেভাবে গড়ে ওঠে। আমরা চিন্তা ভাবনা নিয়েছি মার্কেটে হিউজ পরিমাণ মেকানিক আমরা তৈরি করব। আচ্ছা, খুব সামান্য খরচায় আমরা মেকানিক তৈরি করব। আচ্ছা, তো এই যে মেকানিকটা তৈরি হবে, আপকামিং দিন কিন্তু বহু বেকার ছেলে কর্মসংস্থান চাইছে। আচ্ছা, তার একটা কর্মসংস্থান চাইছে, সে কিন্তু আপকামিং দিনের যে ব্যাটারি গাড়ি সার্ভিস রিপেয়ার যা কিছু জিনিস এর থেকে হয়, যেমন ধরুন ইলেকট্রিক্যাল পার্ট, মেকানিক্যাল পার্ট, মোটর, কন্ট্রোলার, কনভার্টার, সেন্সার, যা কিছু থাকে একটা গাড়ি। ইঞ্জিন নেই, গিয়ার বক্স নেই, তো ইঞ্জিন নেই, গিয়ার বক্স নেই মানে তো এর লম্বা কাজও নেই, সবটাই আছে অঙ্ক। এই অঙ্কটা কি আছে? টোটালি সব গাড়ি, ইভি ব্যাটারি গাড়ির সবটাই অঙ্কটা একই। তাতে আপনি টোটো 3 চাকা বলুন বা স্কুটি 2 চাকা স্কুটি বলুন বা সাইকেল বলুন, সবটাই কিন্তু অঙ্ক। এই অঙ্কটা যদি শেখা হয়, বা আমি যদি এখানে অঙ্ক শিখি বা জাপানে গিয়ে দেখি 2 আর 2 4ই হবে, 5 into 5 মানে 25 হবে, সেম অঙ্কটা একই থাকে। তো সেই কারণেতে আমরা স্কুটির ট্রেনিং দেওয়া হচ্ছে A to Z। যেমন মেকানিক্যাল পার্টের মধ্যে আপনার বলছে বল রেসার, আপনার হাইড্রোলিকের অয়েল সিল,
কোন সিলিন্ডারে কতটা অয়েল থাকে, 10 ইঞ্চি যদি চাকা হয় তার সিলিন্ডার ছোট হয় তাতে কত ml হাইড্রোলিকের অয়েল ব্যবহার করবেন, 12 ইঞ্চিতে বেশি লাগে তাতে কত ml ব্যবহার করবেন, বা আপনার ডিস ব্রেকের ডিস প্যাড কিভাবে চেঞ্জ করতে হয়, ডিসে অয়েল কমে গেলে কি সমস্যা হয়, এগুলো মেকানিক্যাল পার্টের মধ্যে পড়ে। একদম। ইলেকট্রিক্যাল পার্টের মধ্যে যেমন আপনি পাচ্ছেন ধরুন কন্ট্রোলার, কনভার্টার, মোটর সেন্সর, তো টোটাল সার্ভিসটাই আমাদের এখানে ট্রেনিং করানো হয়। কিভাবে একটা গ্যারেজ চালাবে, কিভাবে একটা শোরুম চালাবে। তো আরো একটা প্লাস পয়েন্ট বলি, যে সমস্ত স্টুডেন্টরা আমাদের কাছে আসবে সেটা হচ্ছে আমরা একসঙ্গে 20 জনের বেশি আমরা একটা গ্রুপে নেব না। আচ্ছা। কারণ 20 জনের বেশি হলে আমাদের সমস্যা হবে, আমাদের ট্রেনিং করাতে শেখাতে সমস্যা হবে, সমস্যা হয়। আর যারা ট্রেনিং করবে তাদেরও সমস্যা হবে। এই কারণে 20 জনের বেশি একটা গ্রুপে আমাদের নেওয়া হয় না। তাই কারণে আপনি চাইলেই যে পরের কালকেই আসবেন, কালকেই আপনি ট্রেনিং করবেন, এই সিস্টেমে হবে না। আপনি নাম নথিভুক্ত করবেন, আপনার আধার কার্ড দিয়ে নাম নথিভুক্ত করবেন, তারপরে আপনি যে ডেটটা পাবেন সেই ডেটে 20 জন যদি ফিল আপ হয়ে যায় তাহলে আপনি পাবেন না। কিন্তু 20 জনের নিচে থাকলে আপনি অবশ্যই ক্লাসে আপনি এন্ট্রি পাবেন। তো আমরা 20 জনের বেশি একটা ক্লাসে আমরা নেই না, তবে A to Z আমরা রিপেয়ারিং শেখানো হয়। আচ্ছা। এই বলে ভিডিও লম্বা করছি না, আজকের দিনে সবার সময় মূল্যবান। তো আমি যে যা কিছু বললাম এগুলোর মধ্যে আমাদের ট্রেনার তো অনেকগুলো থাকবে। তো এই ট্রেনার দ্বারা যে সমস্ত ট্রেনিং হবে, বা আমি মুখেও বললাম, পরবর্তীতে আমারই পরে আসছেন সুবীর বাবু বিষয়টা দেখাচ্ছেন যে কিভাবে আমাদের থিওরি হয়, থিওরি হবার পর প্র্যাকটিক্যাল হয়। মানে স্কুলে ক্লাস হবে, যেটা বোর্ডে আপনি ক্লাস করবেন সেটা ফের আমাদের প্র্যাকটিক্যাল করানো হবে। তো সুবীর বাবু আসছেন, বিস্তারিত জানাচ্ছেন। নমস্কার, আমার নাম সুবীর ঘোষ, আমি ইভি ট্রেনার, মুনা ব্যাটারি একাডেমি। আপনাদের প্রথমেই বোঝায় যে একটা ইভি ট্রেনিং করতে গেলে আমরা কিভাবে ট্রেনিংটা দিই। আমরা কিন্তু প্রথমে ছাত্রদের পুরো থিওরিটিক্যাল ট্রেনিংটা দেওয়া হয়। এইভাবেই ট্রেনিং দেওয়া হয় যে প্রথমে ধরুন একটা 60 ভোল্টেজ ব্যাটারি, আমরা বোর্ডেই একই দেখাই, একটা 60 ভোল্টেজ ব্যাটারি। এই 60 ভোল্টেজের নেগেটিভ পজিটিভ রয়েছে। এই 60 ভোল্টেজ ব্যাটারিটাকে আমরা কিভাবে কাজ করাবো, আচ্ছা, এটাকে পুরো ডায়াগ্রাম করে যেভাবে আমি ডায়াগ্রাম করাবো, এটা ধরুন একটা এমসিবির সিম্বল হচ্ছে, এমসিবি মানে একটা সুইচ, এই যাবে এইখান থেকে কিভাবে আমরা কন্ট্রোলারে যাবে, কিভাবে চাবিতে আসবে, এই ব্যাপারটা পুরোটাই কিন্তু আমরা প্রথমে যেমন ডায়াগ্রাম করে বোঝাবো, এই ব্যাপারটাই কিন্তু আমরা বোঝাবো কোথায়, একটা পুরো গাড়ি, একটা ইভি 2 হুইলার গাড়ির মধ্যে যা যা আছে সেটা পুরোটা যেমন আমরা এখানে থিওরির মধ্যে দেখাচ্ছি, এইটাই কিন্তু আমরা দেখাবো একেবারে গাড়িটা খুলে। আচ্ছা, প্র্যাকটিক্যাল, টোটাল প্র্যাকটিক্যাল। যে প্র্যাকটিক্যালের মধ্যে একটা বিন্দু এদিক ওদিক হবে না, যেটা আমরা বোর্ডে যেভাবে দেখাবো, যেভাবে মোটর আছে, যেভাবে কন্ট্রোলার আছে, যেভাবে আপনার একটা কনভার্টার রয়েছে, একটা থ্রোটাল আছে, কিভাবে কাজ করাবে, একটা থ্রোটালের কানেকশন, যেটা অ্যাক্সিলারেটর বলি আমরা, থ্রোটাল বা অ্যাক্সিলারেটর যেটাই বলুন। মোটরের ভেতরে সেন্সর রয়েছে, সেন্সরের কটা পিন সেটা পর্যন্ত, এই সেন্সর থেকে কটা ফেজ কিভাবে কোথায় যাচ্ছে, সেই প্রত্যেকটা জিনিস পার্ট পার্ট করে কিভাবে একটা মোটর ঘোরানো হবে, সেই ব্যাপারটা পুরো ক্লিয়ার কাট আমাদের করিয়ে দেওয়া হয়। আচ্ছা, যাতে একটা ছাত্র এসে সে বুঝতে পারে গাড়ি তো চলবে, গাড়িটাকে চালানোর আগে যদি মোটর খারাপ হয় বা কন্ট্রোলার খারাপ হয়, সে কিভাবে আলাদাভাবে টেস্ট করবে, সেই ব্যাপারটা পুরো তাকে হাতে ধরে শিখিয়ে দেওয়া হয়। আচ্ছা, এটাই হচ্ছে মোনা ব্যাটারি একাডেমির মেন একটা পদক্ষেপ বলতে পারেন, ছোটখাটো পদক্ষেপ বলতেই পারেন। তো বর্তমানে তো দেখছি যে মানে ইলেকট্রিক স্কুটার খারাপ হয়ে যাচ্ছে কিন্তু সারাবার জায়গা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এই কোর্সটা করলে একদম 100% কেন 200% আপনারা নিশ্চিত যে একজন ভালো মেকানিক হতে পারবে বা একটা ভালো ব্যবসায়ী হতে পারবে না। একদম একদম। ওকে, অপরচুনিটি অনেক আছে। ওকে ওকে। আচ্ছা, আমাদের ট্রেনিং এর বিষয়টা একটু বলি। আমাদের কাছে মোট 4টি কোর্স আছে। অনেক গরিব ছেলে মেয়েরা আছে যারা অনেক বেশি টাকা কোর্স করতে পারবে না, তাদের জন্য 10,300 টাকা সেমিনার কোর্স, একটা সেমিনার মানে সেমিনার যেমন হয় সেই ধরনের একটা কোর্স আছে। এর উপরে হচ্ছে অ্যাডভান্স কোর্স 25,000 টাকা, তার উপরে একটুখানি প্র্যাকটিক্যাল কোর্স আছে, একটা প্র্যাকটিক্যাল এবং সব কিছু মিলিয়ে 50,000 টাকা। এর উপরে এখনো 2টো কোর্স আছে, সেটা বিস্তারিত বলে অনেকজন চমকে উঠবে, তা মানুষকে চমকাতে আমি চাইছি না, আসলে বিস্তারিত বলবো।
ওকে ওকে, দেখুন ব্যবসা তো ডিমান্ড আছে আর অপরচুনিটি আছে, এটা আশা করি সবাই বুঝতে পারছে। একদম, একদম। তো সেই জায়গায় দাঁড়িয়ে 10,300 টাকা যদি কেউ কোর্স নেয়, সেক্ষেত্রে এই কোর্সের মধ্যে কি কি শিখতে পারছে? এই কোর্সের মধ্যে লিথিয়াম ব্যাটারি কিভাবে তৈরি করতে হয়, মানে তৈরি নয়, অ্যাসেম্বলি কিভাবে করতে হয়, কিভাবে বিএমএস কানেকশন করতে হয়, একটা নিখুঁত স্পট ওয়েল্ডিং কিভাবে করতে হয়, কিভাবে সেল ব্যালেন্সিং করতে হয়, সেল শর্টিং কিভাবে করতে হয়, একটা ব্যাটারি কিভাবে চার্জ ডিসচার্জ করতে হয়, একটা ব্যাটারিকে কিভাবে দীর্ঘ 8 বছর টিকিয়ে রাখতে হয়, সেই সমস্ত সিক্রেট বা গোপন ফর্মুলা সে এই ছোট্ট একটা ট্রেনিংয়ে বা সেমিনারে সে শিখে যেতে পারবে। ওকে ওকে, মানে অনেকটাই শিখতে পারবে। একদম, মানে একটা ইলেকট্রিক ভেহিকেল কি খুলে সেটাকে লাগাতে পারবে না? একদম সেই পর্যায়ে যেতে পারবে? সব A to Z। আচ্ছা, মানে আচ্ছা। 10,000 টাকা ট্রেনিং এও যা আছে, 50,000 টাকাতেও আছে, 25,000 টাকাতেও। কিন্তু ওগুলোর মধ্যে বিস্তারিত আরো কি কি আছে সেটা জানতে হলে এই ভিডিওর মধ্যে বলা কোনোদিনই সম্ভব নয়। সেটা জানতে হলে আপনাদেরকে আমাদের মোনা ব্যাটারি একাডেমি, শিবেরানা বাজার, আমতাবুলবেরিয়া রোডে আসতে হবে। ওকে ওকে, তো যে যেমন পারে সেভাবে তো একদম। যোগাযোগ করতে পারে, সেভাবে আসতে পারে এগিয়ে। তো ধরুন এত কম টাকা যে আপনি একটা কোর্স রেখেছেন এবং এত কিছু শিখতে পারবে, তো অনেকেই ধরুন আপনাকে ফোন করে অনেক দূর থেকে যোগাযোগ করবে, সেক্ষেত্রে মানে ধরুন সবার ফোন তো ওঠানো সম্ভব নয়, তো সেক্ষেত্রে ব্যবস্থা কি আছে? এই অহেতুক যে ফোন আসছে এগুলোর জন্য আমরা একটা দারুণ ফিল্টার বসিয়েছি। এই ফিল্টারের মাধ্যমে ছেঁকে নেওয়া যাবে। মানে অ্যাকচুয়ালি মানে এত হারে ফোন আসতো, যারা সত্যিকারের শেখার জন্য ফোন করতো তাদেরকে আমরা খুঁজেই পেতাম না। মানে এত হারে হোয়াটসঅ্যাপে মেসেজ আর ফোন আসতো, যারা জেনুইন কাস্টমার বা জেনুইন স্টুডেন্ট তাদেরকে খুঁজে বের করে না খুব কঠিন হতো। সেটার জন্য আমরা একটা ফিল্টার ব্যবহার করছি। আমাদেরকে ফোন করে আপনি কিছুই জানতে পারবেন না, ফোন করে শুধুমাত্র অ্যাড্রেস জানতে পারবেন। আর যারা ফোনে কোনো প্রশ্ন করবেন তারা আমাদের ফোনে প্রথমে 500 টাকা ফোন পে করবেন, সেই স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে দেবেন, তারপর আমাদের টেকনিক্যাল টিম আপনার প্রশ্নের উত্তর দেবে। এই ট্রেনিং কিভাবে করব, কি করলে কি শেখা যাবে, কি বিস্তার উদ্ভট যে প্রশ্ন আপনাদের আছে না, সেই প্রশ্নটা করার জন্য 500 টাকা ফোন পে করবেন, তারপর প্রশ্নের উত্তর দেবো। আর সবার জন্য ফ্রি। যারা সত্যিকারের কাস্টমার, যারা রিয়েল কাস্টমার, তাদের মোস্ট ওয়েলকাম, তাদের জন্য কোনোই টাকা লাগবে না, সব ফ্রি। আর যারা মানে শুধুমাত্র অহেতুক ফোনেতে সবকিছু জেনে নেবে, আসবে না, ফোনের মাধ্যমে সব শিখে যাবে। মানে হার্টের অপারেশন, সিজার করা, পৃথিবীর যত টেকনিক ফোনের মাধ্যমে যারা শিখে নেবে তাদের জন্য মাত্র 500 টাকা ফোন পে করুন আগে, এখানেই সব ফিল্টার হয়ে যাবে। এটা তো ফোনের মাধ্যমে, ওভার তো ফোন যদি না হয়, যদি এখানে চলে আসতে পারে তো সেক্ষেত্রে টাকা লাগছে সব না। ফ্রি। আর ফোনের অ্যাড্রেস যারা জিজ্ঞাসা করবে, যারা জেনুইন কাস্টমার তারা অ্যাড্রেস জিজ্ঞাসা করবে, তাদের জন্য ফ্রি। আর যারা ফালতু কাস্টমার তারা ফোনে প্রথমে 500 টাকা পেমেন্ট করুন, তারপর সব প্রশ্নের উত্তর দেবো। ব্যাস, এখানেই ছেঁকে নেওয়া যাবে সব। যাই হোক, যেটা বলছিলাম, এটা বললাম কেন জানেন তো, খুব কষ্ট হয়, কারণ জেনুইন কাস্টমার যারা রিয়েল কাস্টমার তাদেরকে খুঁজেই পাচ্ছিলাম না, সব হারিয়ে যাচ্ছিল। মানে দুটো ভালো কাস্টমার আর 10টা তার পিছনে ফালতু কাস্টমার ছিল। তো এইগুলোকে এড়িয়ে যাচ্ছি। ফোনে যারা হয়তো ডিস্টার্ব করবেন, ব্যাস এড়িয়ে যান। তো স্যার বেসিক যে আপনাদের কোর্সটা আছে একদম। ওটা শিখতে মোটামুটি কতদিন লাগতে পারে? দেখেন, এটা তো সকলের বুদ্ধিমান, এখন আর তো কেউ বোকা নেই। ইন্টারনেটে এআই জুনিয়াই সবাই সবকিছু জানে। যদি আপনার মধ্যে নলেজ থাকে এটা একদিনে হয়ে যায়। যারা একদিনে পারবে না আরো 2-1 দিন সময় দেওয়া হয়, যারা একদিনই পারবে না 1 সপ্তাহ সময় দেওয়া হয়। আচ্ছা। তবে এখানে একটা কথা বলি, যারা আমাদের সর্বোচ্চ কোর্সে ভর্তি হবে তাদের জন্য আমরা 1 মাস, মানে এক্সট্রা 1 মাস তাদেরকে আমার কাছে, যারা কাছের হোক আর দূরের হোক, তারা যদি চায় আমার কাছে থেকে হাতে, মানে আমার হাতে হাত মিলিয়ে কাজ শিখবে, আমার সেন্টারে থেকে কাজ শিখবে, 1 মাস থাকা খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে। এর জন্য মাত্র 1000 টাকা পেমেন্ট করতে হবে। সকালে দুপুরে রাত্রে 3 বার খাওয়া দাওয়া। শুধু আপনি জামা কাপড়টা নিয়ে আমাদের কাছে চলে আসবেন। থাকা এবং রাজকীয় ব্যবস্থা, যে রুমটায় থাকবেন আশা করছি 5 স্টারের চেয়ে কিছু কম নয়। আপনি যে রুমটাতে থাকবেন সেই রুমটা আর থাকা খাওয়া সমস্ত দায়িত্ব আমাদের। যারা আমাদের চূড়ান্ত কোর্সে ভর্তি হবেন তাদের জন্য মাত্র 1000 টাকা এক্সট্রা দিতে হবে। আর একটা সবচেয়ে বড় কথা, তাদের জন্য স্পট ওয়েল্ডিং মেশিন, ব্যাটারি ব্যালেন্সার, আর টেস্টার, এই সমস্ত কিছু ফ্রি থাকে। মানে ব্যাটারি ব্যবসা করার জন্য যা সমস্ত মাল ম্যাটেরিয়ালস লাগবে প্রথম ধাপে শুরু করার জন্য যা যা জিনিসপত্র লাগবে সেগুলো সম্পূর্ণ আমরা ফ্রি করে দিই। আচ্ছা, মানে ইনভেস্টমেন্টে অনেক টাকাই উঠে আসবে বলছেন? হ্যাঁ, ট্রেনিং নেবে, তার শুধু দায়িত্ব হলো ট্রেনিং নেওয়া। তার ইউটিউবে, যেমন আমি এখন ভিডিও করছি, আপনি আমার ভিডিও দেখে আমাকে ফোন করবেন বা আমার কাছে আসবেন। তো আপনি কিভাবে ইউটিউবে ভিডিও বানাবেন, কিভাবে সোশ্যাল মিডিয়ায় আপনি আপনার র্যাঙ্কিং করবেন, নিজের মার্কেটিং কিভাবে করবেন, সেগুলো ব্যাপারগুলো সমস্ত জানতে হবে। দায়িত্ব আমাদের। আপনার দায়িত্ব শুধু ট্রেনিং নেওয়া, বাদ বাকি সমস্ত দায়িত্ব আমাদের। তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। এখান পর্যন্ত ট্রেনিং পারপাসটা শেষ করছি। এবার কিছু মালের আমরা দাম বলবো। আমাদের কাছে আপনারা সুলভ মূল্যের চার্জার পেয়ে যাবেন। এটা 24 ভোল্ট বা 36 ভোল্ট ইলেকট্রিক সাইকেলের জন্য চার্জার দাম পড়বে 550 টাকা। এটা কোনো হোলসেল রেট নয়, আমরা কোনো হোলসেল করি না, এটা রিটেল কাস্টমার রিটেল রেট এগুলো, ঠিক আছে? Okay. এটা হচ্ছে 550 টাকা। এটা হলো 69 ভোল্টের, মানে 69.35 ভোল্ট। এই চার্জারটার দাম পড়বে 950 টাকা।
ঠিক আছে, আপনি আমার থেকে কিনে নিয়ে গিয়ে মোটামুটি 1200-1300 টাকাতে বিক্রি করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে রিটেল দামে কিনেও একটা লাভ পাবে। হ্যাঁ, এটা কলকাতায় বিক্রি হয় 2500 টাকা, কলকাতাতে বিক্রি হয় 2500 টাকা, আমি কলকাতার থেকেও 1000 টাকা দামে। আচ্ছা, ওয়ারেন্টি কি থাকছে নাকি চেকিং ওয়ারেন্টি থাকছে? না, শুধুমাত্র চেকিং ওয়ারেন্টি, কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই। ঠিক আছে, প্রত্যেকটা চার্জার। এটা হলো একই 69.4 ভোল্ট লেখা আছে, 6 অ্যাম্পিয়ার। এটার দাম পড়বে 950 টাকা। এটা একটু ভালো কোম্পানির। ঠিক আছে, এটা কলকাতায় বিক্রি হয় 2500 টাকাতে। আপনি এত দামে করবেন না, আপনি 1000 টাকা বা 1200 টাকা বা 1100 টাকাতে করবেন। আমি দেখিয়ে দিচ্ছি, আপনি যদি বেশি মানুষের গলা কাটেন আপনার কাছে কেউ আসবে না। 67.2 ভোল্ট 950 টাকা লেখা আছে। 67.2 ভোল্ট দেখেন, এখানে লেখা আছে 67.2 ভোল্ট 950 টাকা। বিক্রি করবেন 1100 টাকা বা 1200 টাকা। 71.4 ভোল্ট, ঠিক আছে, আপনি এটা বিক্রি করবেন 950 টাকা। ঠিক আছে, এরপর হচ্ছে একটা আয়ার টেস্টার, 2600 টাকা কেনা পড়বে, আপনি বিক্রি করবেন 3500 টাকাতে। আচ্ছা, ঠিক আছে, এবার এখানে দেখাতে বলবো, এটা হচ্ছে 7S BMS সাইকেলের জন্য, এটার দাম পড়বে 370 টাকা। আচ্ছা, কাজটা কি আছে? এটা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, ব্যাটারি সিকিউরিটি গার্ড। আচ্ছা, এটা 8S লিথিয়াম ফসফেটের 24 ভোল্ট, এটা লিথিয়াম আয়নের 24 ভোল্ট, এটা লিথিয়াম ফসফেটের 24 ভোল্ট, 350 টাকা। এটা 10S লিথিয়াম আয়নের জন্য 36 ভোল্ট, 380 টাকা। এটা হচ্ছে 11S বা 11S, এটাও 36 ভোল্ট লিথিয়াম ফসফেটের জন্য, এটার দাম পড়বে 390 টাকা। লিথিয়াম ফসফেট, হ্যাঁ, লিথিয়াম ফসফেট। এটা হলো 16S, মানে 60 ভোল্ট 40 অ্যাম্পিয়ার। 16S লিথিয়াম আয়ন ব্যাটারির জন্য, এটার দাম পড়বে 590 টাকা। আচ্ছা, এটা হলো 17S, এটাও 60 ভোল্ট 40 অ্যাম্পিয়ার। এটাও 60 ভোল্ট, এটাও 60 ভোল্ট। এটা হচ্ছে মানে ফুল চার্জ হলে 67 ভোল্ট হবে, এটাতে ফুল চার্জ হলে 71 ভোল্ট হবে। এটার দাম পড়বে 950 টাকা। এছাড়া আপনি এরকম বড় বড় BMS পেয়ে যাবেন, 12 ভোল্টের BMS পেয়ে যাবেন, 100 অ্যাম্পিয়ার 4S। এছাড়া ডালির যদি একটু ভালো নিতে চান, এইরকম একটু ভালো কোম্পানি 1200 টাকাতে পেয়ে যাবেন ডালি কোম্পানির। এটা 7 ভোল্ট মানে 7S থেকে 24S, মানে আপনি 24 ভোল্ট থেকে 72 ভোল্ট যে কোনো ব্যাটারিতে আপনি কাজ করতে পারবেন। এটা স্মার্ট BMS, খুব ভালো কাজ হয়। এটা পড়বে 1200 টাকা। ঠিক আছে, এইটা হলো ক্যাপটন টেপ। দেখুন, এটা হলো ক্যাপটন টেপ। এটার হিট রেজিস্ট্যান্ট অনেক বেশি, প্রায় 300 ডিগ্রির কাছাকাছি। এটা 110 টাকা দাম পড়বে। এটা হলো ফিলামেন্ট টেপ, একটি রোল, হ্যাঁ 25 mm, এটার দাম পড়বে 70 টাকা। এটাও ফিলামেন্ট টেপ, এটা 50 mm, এটার দাম পড়বে 120 টাকা। এটাকে বলা হয় ডাক টেপ, এটা খুব শক্তিশালী। ঠিক আছে, এটার দাম পড়বে 170 টাকা। 140 টাকা, সরি 140 টাকা। থ্যাংক ইউ ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, এগুলো হলো সাইকেলের ব্যাটারির বাক্স, 290 টাকা পার পিস। আচ্ছা, এটা হলো সাইকেলের মোটর, 5900 টাকা পার পিস। আচ্ছা, এটা হলো সাইকেলের চার্জার, জিনিস গোল্ড, 750 টাকা পার পিস। এটা হলো জর্ডন কোম্পানির, 950 টাকা পার পিস। এগুলো তো আগেই বলেছি। ঠিক আছে, এগুলো আগেই বলেছি। এছাড়া আমাদের কাছে এই ধরনের নিকেল স্ট্রিপ পেয়ে যাবেন, এরকম নিকেল স্ট্রিপ পেয়ে যাবেন 750 টাকা পার কেজি। তবে একটা কথা মাথায় রাখবেন, এই 750 টাকা কেজি যারা নেবেন তাদেরকে 2 কিলো কিনতে হবে কমপক্ষে। এটা মানে কেটে আমরা দিই না, 2 কিলো কিনতে হবে। এটা এই ধরনের হবে, দেখেন এইদিকে দেখেন, এই ধরনের ভাবে কাজ করতে হয়। এটা এখনই স্টুডেন্টরা কাজ করবে, এটা শুরু করা আছে। ওকে, তারপর আমি দেখাবো এরকম, এটাকে বলা হয় মাস্কিং টেপ। আপনি যে কোনো হার্ডওয়্যার দোকানে পেয়ে যাবেন, 13.5 টাকা পিস। ওখানে কিনলে আমার কাছে 15 টাকা পিস। আমি 13.5 টাকা করে কিনে এনেছি, 15 টাকা করে বিক্রি করবো। ঠিক আছে, এটা হলো একটা স্পট ওয়েল্ডিং মেশিন, আপনারা কিনতে পারবেন। এটা হলো আয়ার টেস্টার, অটোমেটিক আয়ার টেস্টার। এটাও আপনারা কিনতে পারবেন। এটা 4,600 টাকা দাম। আচ্ছা, স্পট ওয়েল্ডিং মেশিনের দাম কত আছে? এগুলো মোটামুটি আমার কাছে 1600 টাকা থেকে স্টার্টিং। এইটার দাম আছে অনেক বেশি, 1600 টাকা থেকে স্টার্টিং। সেটা দেখাচ্ছি, স্পট ওয়েল্ডিং মেশিন 1600 টাকা থেকে স্টার্টিং। ঠিক আছে, এবার আপনাকে বলি, এই মেশিন যদি আপনারা কিনতে চান, এমন কম দামি মেশিন, হেভি কোয়ালিটি, আপনি যদি কিনতে চান পেয়ে যাবেন 4,600 টাকা দাম। ঠিক আছে, টেস্ট করে দেবো।
আর এগুলো চায়না মেশিন, কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না। কাছে কি আছে? এটা দিয়ে ব্যাটারি আয়ার মাপা হয়, ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার, ঠিক আছে। এছাড়া আমি আপনাদেরকে বলবো আপনারা আসুন, অনেক জিনিসের দাম এখানে বলতে পারলাম না ভিডিওতে, অনেক বড় ভিডিও। হ্যাঁ, আর একটা জিনিস দেখি, এদিকে আসুন। এগুলো হচ্ছে 350 টাকা পার কেজি, ঠিক আছে। কলকাতায় 1 ফুটে নাই, মানে 1 ফুটের 2 ফুটে কলকাতায় যা দাম, এখানে 1 কিলো হয়ে যাবে। ব্যাটারি র্যাপিং করার জন্য লাগে। একটা জিনিস দেখেন, আমি একটা ম্যাজিক বলে দিই, কলকাতায় 2 ফুট বা 3 ফুট কিনবেন, কলকাতায় 3 ফুট কিনবেন, যে দামে পাবেন আপনি এরকম একটা ফুল রোল পাবেন, তার থেকে 20 টাকা কি 30 টাকা কম হবে। কলকাতায় 3 ফুট মাপ করে দেয়, যে দাম এই রোলটার দাম তার চেয়ে 20 টাকা কম, ঠিক আছে। আপনাদেরকে দিয়ে দেবো, মোবাইল লিঙ্ক দিয়ে দেবো। বড় বড় অনেক কোম্পানি আছে, নয়ডা বেস, ঠিক আছে। এইসব যারা আমাদের কোর্স করবে তাদেরকে আমরা এই ট্রেনিংটা, মানে কোথায় থেকে মালপত্র পাবে, সব নয়ডা থেকে আমরা কোথায় থেকে মালপত্র কিনি সেটা আপনাদেরকে বলে দেবো। আর একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে দেখাবো, এইদিকে আসুন। এই মেশিনটার কাজ এখনো পর্যন্ত ইউটিউবে দেখানো হয়নি। এই মেশিনটা দিয়ে যে কোনো খারাপ বা ডেড ব্যাটারিকে আপনি রিপেয়ার করতে পারবেন। এটা মেনলি একটা হাই স্পিড চার্জার, এটা ফুললি, এর জন্য একটা কম্পিউটার লাগবে। আপনার বাড়িতে যদি কোনো কম্পিউটার বা ল্যাপটপ হয় তাহলে এর সঙ্গে একটা চায়না একটা সফটওয়্যার দিবে, মানে চায়না দিকে একটা সফটওয়্যার আছে, পেন ড্রাইভে থাকে, ওই পেন ড্রাইভটা কম্পিউটারে লাগানো থাকতেই হবে, তবে এটা কাজ। ওটাকে বলে ডিজিটাল সিগনেচার, পেন ড্রাইভের মতন দেখতে, ওটা ডঙ্গল বলে। পেন ড্রাইভ নয়, ওইটা যতক্ষণ কম্পিউটার লাগানো থাকবে ততক্ষণ এই ব্যাটারিটা রিপেয়ার করা সম্ভব। এই সফটওয়্যারটার কাজটা একটু দেখিয়ে দিই, কেমন? ওকে, আচ্ছা বলুন, এই যে মালগুলো আমরা দেখলাম, প্রোডাক্টগুলো, হ্যাঁ। তো এই প্রোডাক্টগুলো সবাই কি অ্যাভেলেবল করতে পারে নাকি না? না, 290 টাকা পাবে না সবাই। যারা আমাদের ট্রেনিং করবে, এই তো আজকে আপনি ভিডিও করতে করতে তো সবাই আসে, আমি কি দিচ্ছি মাল? যারা শুধু ট্রেনিং করবে তাদেরকেই দেবো। সবাই তো তাহলে জেনে যাবে আমরা কোন মালটা ব্যবহার করছি, কোন বিএমএসটা দেওয়ার ফলে 8 বছরের ওয়ারেন্টি, 1 কিলোমিটার মাইলেজ কম দিলে, লিখিত 4 পৃষ্ঠা চুক্তিপত্র করি। আমরা যখন কাস্টমারকে কোনো মাল দিই 4টে পৃষ্ঠা চুক্তি করি। 1 কিলোমিটার যদি কম দেয়, হয় ব্যাটারি সে রিপ্লেস নিতে পারে, নাহলে পয়সা রিটার্ন নিতে পারে। আচ্ছা, আমরা যা বলো তাতে 20-30 কিলোমিটার বেশি পাই কাস্টমার, এটা মাথায় রাখতে হবে কিন্তু। আচ্ছা, এগুলো সবাই পাবে না, শুধুমাত্র আমাদের থেকে যারা ট্রেনিং নেবে তারাই পাবেন। আর যারা ফোনে দাম জিজ্ঞাসা করবে তারা কোনো মাল পাবে না। দাদা, ভিডিও করতে করতে এক ভদ্রলোক, আমার চেয়ে অনেক বড় দোকান, আমার তো ছোটখাটো দোকান দেখতে পাচ্ছেন, ওনাদের শেরপুরেতে নিজস্ব ইলেকট্রিক স্কুটির ডিলার, ওনারা হোলসেলার, মানে ডিলারদেরকে ওনারা মাল দেয়। ওনাদের নাম হলো ইকো সাথী অটো মোটরস। আপনারা নেটে সার্চ করে দেখে নিতে পারবেন, কত বড় একটা কোম্পানি। তো যারা ওই দিক থেকে মাল আমাদের কাছে কিনবেন, এটাই হলো আমাদের মানে ট্রেনিং করার আসল মজা। যারা আমার এই ভিডিও দেখে মালপত্র কিনবেন শেরপুর, আমতলা, বাগড়াহাট ওই সাইড থেকে, দক্ষিণ 24 পরগনা বা ওই সাইড থেকে যারা মাল কিনবেন, আমার কাছে আসার দরকার নেই, ডাইরেক্ট ওনার কাছে চলে যাবেন। আমার নামও বলতে হবে না, কারণ আমরা কোনো কমিশন নিয়ে কাজ করি না। আপনি আমার নামও বলবেন না, ওনাদের বাড়িতে যাবেন, স্কুটি কিনবেন, সবচেয়ে কম রেটে পাবেন। আর যে ব্যাটারিতে যা মাইলেজ বলবে 1 কিলোমিটার হবে না, কারণ উনি ওনার ছেলেকে, মানে ওনার দাদার ছেলেকে কাজ শেখাতে এসেছেন। উনি নিজে মুখেই বলবে কত টাকা ট্রেনিং দিচ্ছেন, আর ওনাদের বিষয়ে ওনার নাম এবং সবকিছু বলুন তো, আপনি নিজে মুখে বলুন। আমার বাড়ি শেরপুর। তো আমি, নামটা কি আছে? হ্যাঁ, নাম আমার কুতুবুদ্দিন মন্ডল আমার নাম। আচ্ছা, আমার বাড়ি হচ্ছে আপনার উস্তি থানা, শেরপুর। তো ওখান থেকে আমি এসেছি, এর আগে এসে ঘুরে গিয়েছিলাম, কথাবার্তা বলে গেছি। আর আমার ভাইপো আমার হয়, আমার দাদার ছেলে। তো ওকে এখানে ভর্তি করার জন্য আমরা 50,000 টাকার একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজটা আমরা বুকিং করে গেছি। তাই আজকের আমি এসেছি আমার ভাইপোকে এখানে দিয়ে যেতে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এখানে একটা ম্যাজিক জিনিস একটু হাতে নিলাম, একদম ম্যাজিক জিনিস। এই ছেলের কিন্তু ইন্টেলিজেন্ট এআই সম্বন্ধে ট্রেনিং করছে, মানে এ কিন্তু আগে থেকেই অ্যাডভান্স, মানে আমাদের যে এআই ট্রেনিং হয় সেটা কিন্তু ও আগে থেকেই, মানে ও নলেজ রেখেছে, মানে ওর শিখতে বেশি সময় লাগবে না। তবু আমার এখানে থাকা খাওয়া সব মানে ব্যবস্থা আমি করেছি, তাই না? থেকেই কাজ করবেন, ওই থেকে শিখে তারপর বেরোবে। তারপরও ওরা যতদিন ব্যবসা করবে, ওনারা যতদিন ব্যবসা করবে ততদিন আমি সাপোর্ট দেবো। আজ থেকে 1 বছর পরেও যদি কোনো কিছু আটকে যায়, তারপরও আসবে, থাকবে, শিখবে, সমস্ত দায়িত্ব আমার। দেখেন একটা এইদিকে একটু ক্যামেরাটা ফোকাস করতে বলবো। আমাদের কাছে কিন্তু মানে যে কেউ এসে ট্রেনিং নিতে পারে না। একটা পিন করে বলেছিলাম, একটা পিন করে একটাই। আচ্ছা, যে আগে আসবে, তারপর কেউ 10 লাখ টাকা তো দূরের কথা, পুরো আমাকে পুরো টাকা দিয়ে আমার দোকান কিনে নিল, কোনো মতেই হবে না। ট্রাই করে দেখতে পারেন, ওনারাও যদি চায় না, ওনাদের এলাকা থেকে আমাকে ফোন করে মিথ্যা মানে চেক করার জন্য যে আমরা একটা পিন করে দুটো দিই নাকি, চেক করে দেখে নেবেন। একটা পিন করে একজন করে সে নিজেই আবার ট্রেনিং মানে আমাদেরকে চেক করে নেবেন আমরা দিই নাকি। ওই পিন করে থেকে যত টাকায় আমাকে লোভ দেখানো হোক আর হবে না।
ওনারা প্রথম দিনে 10,300 টাকা দিয়ে গিয়েছিলেন, আজকে 40,000 টাকা পেমেন্ট করবেন। অন ক্যামেরা চোখের সামনে এসে গেছে, এখানে কোনো মিথ্যার আশ্রয় নেই। ওনাদের যে শোরুম আছে, কোনো অনেকেই না ফেক ভিডিও করার জন্য লোককে টাকা দিয়ে মডেল আনে, যে নিজেদের এলাকার ছেলেকে তুলে এনে বলে তোমরা এসো মানে ভিডিও পে করবে। ওনাদের শোরুম আছে শেরপুর, ঠিকানা বলুন। शेरपुर अपना शिराकोल शेरपुर रोड और ये अपना नूरजहान नर्सिंग होम एकदम पाशे। ওকে, আপনারা নিজেরা যাবেন, চেক করে আসবেন। যারা লোকাল আছে তো গিয়ে হ্যাঁ, চেক করে নিতে পারে। যার স্কুটি কেনার দরকার হবে, আমি বলেছি ওই এলাকা থেকে যারা স্কুটি কিনবেন অন্য জায়গায় যাবেন না, সব ঠকাচ্ছে। खूब सस्ता दामे दिए पे কম দামে পাবেন, ভালো মাল পাবেন, গ্যারান্টি। তবে ওখানে কিনে যদি ঠকে যান, দায়িত্ব আমার, ব্যাটারি। ওকে ওকে, কারণ আমার থেকে ওরা ট্রেনিং নিয়েছে, ওনাদের ব্যাটারি যদি কোনো প্রবলেম হয়, কারণ আমি তাহলে ভুল শিখিয়েছি, আমি শেখাতে পারিনি, দোষ আমার। মানে ওনার থেকে ব্যাটারি কিনবেন, রিপেয়ার করে দেবো আমি, পাল্টে দেবো আমি। ওকে ওকে, কারণ আমি তো শেখাতে পারলাম না, যদি ব্যাটারি রিটার্নই হয়ে গেল তাহলে আমি ব্যাটারি ঠিক মতো শেখাতে পারিনি। ওনার দিয়ে ব্যাটারি কিনুন, রিপেয়ার করে দেওয়ার দায়িত্ব আমার। ওকে। আচ্ছা, আমরা জনপ্রিয় একটা সেল দেখাবো এখন, যেগুলো কাজ হচ্ছে। স্পেশাল যে সেলটা আমরা কাজ করি সেটা তো কোনোদিন আমরা ক্যামেরায় দেখাই না, যারা ট্রেনিং নেবে তাদেরকেই দেখায়। স্পেশাল যে ব্যাটারিটা দেখায় না, তবে একটা জনপ্রিয় সেল দেখায়। এইটা হলো 15 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, দাম 260 টাকা, 350 টাকা, 320 টাকা। আচ্ছা, মাথায় রাখবেন, যা দাম বলবো একটুখানি আমার দিকে ফোকাস করুন। যা দাম বলবো 1 টাকা কম হবে না, 1 টাকা বেশি হবে না, যা দাম তাই। দামাদামি করবেন না, যদি দামাদামি করেন ফোন করবেন না। সততার সাথে ব্যবসা করবো, যা দাম বলবো 1 টাকা কমাতে পারবো না। মানে ভিডিওতে যা দাম বলি তাতে কমানো পৃথিবীতে আর সম্ভব নয়, কারণ সবচেয়ে কম দামটাই বলি আমরা। আচ্ছা ঠিক আছে, দাম দামাদামি করছে না বা বলছে না, ঠিক আচ্ছা, আছে। হ্যাঁ। যে ব্যাটারি সব থেকে বেশি ডিমান্ড থাকে, ইলেকট্রিক স্কুটি অনেকে ইউজ করে থাকে, হ্যাঁ, তো হ্যাঁ, অনেকেরই প্রয়োজন হয়। হুম। তো ধরুন একটা 60 ভোল্টের ব্যাটারি এবং 30 অ্যাম্পিয়ার, হ্যাঁ, কিরকম কি কস্টিং আসতে পারে? চলুন পুরো বোর্ডে দেখিয়ে দিই। আচ্ছা, সবচেয়ে জনপ্রিয় ব্যাটারি 60 ভোল্ট, কত অ্যাম্পিয়ার? 30 অ্যাম্পিয়ার। হুম, আমরা অনেকেই দেবে এটা 16S 60 ভোল্টে দেবে, তো 16 × 3.7 কত ভোল্ট হয় জানেন? আমি ক্যালকুলেটর বের করে দেখাচ্ছি, দেখেন আপনারাও মিলিয়ে নেবেন। মানুষ কত বোকা বানায় আর মাইলেজ কেন পায় না। 16 × 3.7 60 ভোল্ট হয় না কোনোদিন, হিসাব করে দেখুন। আচ্ছা, 59.2 ভোল্টের ব্যাটারি দেয়, 60 ভোল্টের দাম নাই। আচ্ছা। আমরা দিই 17S, দেখিয়ে দিব এক্ষুনি বিএমএস টা। 17S বিএমএস দেবো, 17S বিএমএস। ব্যাটারি ভোল্টেজ, একটা ব্যাটারি নর্মাল ভোল্টেজ 3.7 কত হয় দেখেন, একদম সহজ, পুরো চোখের সামনে 62.9 ভোল্ট। আচ্ছা, এটা ফুল চার্জ হলে, এই ব্যাটারিটা ফুল চার্জ হলে হবে 67 ভোল্ট সামথিং, আর এটা ফুল চার্জ হলে 71 ভোল্ট সামথিং। এবার আমরা প্রথমেই 71 ভোল্টের ব্যাটারি দিই, ভালো করে বুঝেন। 71 ভোল্টের ব্যাটারি দিই, 60 ভোল্টের দাম নিই। আমরা 30 অ্যাম্পিয়ার বললে 30 অ্যাম্পিয়ার দিই, অন্য জায়গায় কম দেয়, আমরা 30 অ্যাম্পিয়ার দিই। এটার দাম কত পড়বে জানেন? ডিলারদের জন্য আজকে কোনো কিছু নেই, শুধুমাত্র কাস্টমারদের রেট আমি দেবো আজকে। কাস্টমারদের রেট করার সহজ নিয়ম, ভোল্টেজ ইনটু অ্যাম্পিয়ার ইকুয়াল টু ওয়াট আওয়ার। ঠিক হলো? এই ওয়াট আওয়ারকে আমরা যদি 12 দিয়ে গুণ করি তাহলে আমাদের প্রাইস চলে আসবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, গুড। যেটা আসবে সেটাই। হ্যাঁ, এবার আমরা তাহলে বের করা, এটা কত ছিল? আমরা 71 ভোল্ট দিই, কিন্তু লোকের থেকে টাকা নেই 60 ভোল্টের। আমরা অরিজিনাল 30 অ্যাম্পিয়ার দিই, তাই 30 কত হলো? 1800 ওয়াট আওয়ার। এই 1800 কে আমরা যদি গুণ করি 12 দিয়ে, তাহলে আমাদের প্রাইস বেরিয়ে যাবে। সহজ নিয়ম, 1800 ইন্টু 12, তাহলে 21,600 টাকা দাম এমআরপি। 8 বছরের গ্যারান্টি। এটা 8 ইয়ার্স গ্যারান্টি। ভালো করে শুনেন, গ্যারান্টি। যদি 1 কিলোমিটার মাইলেজ কম দেয় তাহলে ব্যাটারিটা পুরোপুরি রিপ্লেস। হ্যাঁ, দুর্দান্ত। পুরোপুরি রিপ্লেস, কোনো অজুহাত নয়, কোনো তর্কাতর্কি নয়, কোনো কিছু নয়, কোনো মানে কিছুই অজুহাত থাকবে না যে ব্যাটারি আপনি জলে ফেলেছেন, গাড়ি আসতে চালাননি, জোরে চালিয়েছেন। এটা কখন বলেছি 1 কিলোমিটার কম দেবে? দুজনকে চাপাতে হবে পিছনের সিটে, লোড নিয়ে দুজনকে চাপাবেন। সামনে যে ফাঁকা স্কুটির যে ফাঁকা জায়গাটা আছে সেখানে 50 কিলো লোড দেবেন, 50 কেজি লোড দেবেন, পিছনে দুজনকে চাবেন। আর গাড়ির টপ স্পিড যদি 3 থাকে, 3 দিয়ে থ্রটলটা ফুল স্পিডে পাকাতে হবে, পুরো ফুল স্পিডে পাকাবেন। সবচেয়ে গতিবেগ যত জোর হবে, সব জোর দেওয়ার পর যদি 1 কিলোমিটার কম দেয় তাহলে ব্যাটারিটা রিপ্লেস। ঠিক আছে, যা বললাম এটা কিসে করে দেবো জানেন তো? এটা লিখে দেবো, 4টে পৃষ্ঠার বিল হবে, দেখাচ্ছি, পুশ করুন, দেখাচ্ছি। অনেক জায়গায় মাল কিনবেন, দেখবেন এইরকম প্যাডে লিখে দিচ্ছে, তাই না? কার্বন কপি করে প্যাডে লিখে দেবে, অথবা তার দোকানের নাম লেখা থাকবে। ধরুন আমাদের দোকানের নাম, আমাদের অন্য একটা ব্র্যান্ড,
এই যে ইভি, আমাদের এর নিজস্ব ব্যান্ড, মোবাইল নাম্বার আমারই কিন্তু। আচ্ছা আমাদের মোট 17টা ব্যান্ড এখন, ঠিক আছে। তো এই যে ইভি আমাদের নিজস্ব ব্যান্ড, এটা চালায় শেখ জলিল, উনি থাকেন মুর্শিদাবাদ, আচ্ছা। ঠিক আছে, সাগরদিঘি। আচ্ছা, আমরা দেবো 4 পৃষ্ঠার এগ্রিমেন্ট, দাম হলো এখানে লেখা থাকবে দ্বিতীয় পৃষ্ঠাতে, আমাদের ব্যাটারি 5 থেকে 8 বছর চলবে। এটা যদিও সাইকেলের ব্যাটারি, ভালো করে শোনেন, সাইকেল, আচ্ছা সাইকেলের ব্যাটারি তো 8 বছর চলবে। আর এখানে কি লেখা আছে একটু জুম করে দাও, এবার কাছে নিয়ে আসেন। 35 কিলোমিটার বলেছি মাইলেজ, এখানে লেখা আছে সর্বোচ্চ মাইলেজ 35 কিলোমিটার। 35 কিলোমিটার মাইলেজ চেয়ে যদি 1 কিলোমিটার মাইলেজ কম দেয় তবে আমরা সম্পূর্ণ নতুন ব্যাটারি পরিবর্তন করে দেব, রিপ্লেস করে, ঠিক আছে। তো এইরকম একটা হলো পৃষ্ঠা, দুটো এগ্রিমেন্ট বাংলায় দেখেন যাতে পড়তে পারে লোকেরা, কি চিটিংবাজি করে জানেন তো, ইংরেজিতে লেখেন, ঠিক আছে, সহজে বুঝতে না পারে। 4 পৃষ্ঠার বল। আমরা শুধু একটা শর্ত রেখেছি, কোনো জলে ফেলুক, কে করুক, যাই করুক, আমাদের ব্যাটারি ওয়াটারপ্রুফ, সে জলে ডুবিয়ে আনলো পাল্টে দেবো, ছাড়েন। এখানে দেখেন বিশেষ এবং চূড়ান্ত সিদ্ধান্ত, এইটা যদি করে তাহলে আমরা ব্যাটারি পাল্টে দেবো না। জলে ডুবিয়ে আনুক, কাঁচার মেরে আনুক, কাঁচার কেজে আনুক, শর্ট সার্কিট করে আনুক, পুড়িয়ে আনুক, ব্যাটারি পাল্টে দেবো। শুধু এই নিয়মটা না মানলে আমরা পাল্টে দেবো না। বিশেষ এবং চূড়ান্ত সতর্কবার্তা, এই ওয়ারেন্টি সার্টিফিকেট এবং টেকনিক্যাল গাইডলাইন কাগজটি অতি যত্ন সহকারে সংরক্ষণ করুন। এই কাগজ হারিয়ে ফেললে কোনো অবস্থাতেই ওয়ারেন্টি বা ব্যাটারি পরিবর্তনের সুবিধা পাবে না। সে যাই করুক, এই 4টে পৃষ্ঠার বিল যদি হারিয়ে ফেলে তাহলে ওয়ারেন্টি পাবে না, বাদ বাকি যাই করুক পাল্টে দেওয়ার দায়িত্ব আমাদের। আপনি খারাপ ইচ্ছে করে খারাপ করে নিয়ে চলে আসেন, আমরা এমন একটা বিএমএস ব্যবহার করছি না, আপনি যখনই ভুল করে খারাপ করার চেষ্টা করবেন তো দেখিয়ে দিচ্ছি, আপনি লাল দ্বারা কালো তার শর্ট করবেন তো খারাপ করবেন তো, শর্ট করার সাথে সাথে বিএমএস টিপ করে দেবেন। আমাদের প্রত্যেকটা বিএমএস এর মধ্যে কোডিং করা আছে কম্পিউটার দিয়ে, দেখাবো কিভাবে কোডিংটা করছি সেটা দেখাবো। আপনি কি করবেন, কারেন্ট ঢোকাবেন, ডাইরেক্ট এসি কারেন্ট ঢোকাবেন তো সঙ্গে সঙ্গে 1 মিলি সেকেন্ড, মানে 1 সেকেন্ডকে 1000 বার ভাগ করে, 1 মিলি সেকেন্ড, সরি ভুল হলো, 100 বার ভাগ করে 1 মিলি, মানে কারেন্ট দেওয়ার মুহূর্তে আরসিবি অ্যাক্টিভেট হবে। এর মধ্যে এমন একটা সিকিউরিটি প্রোটোকল লাগাচ্ছি, আপনি ডাইরেক্ট এসি কারেন্ট দেন, তার দেওয়ার আগেই বিএমএস টিপ করে যাবে, আপনার কারেন্ট ঢুকবেই না ভিতরে। যদি আমরা জানি লাইন যদি প্লাস মাইনাস শর্ট না হয় তাহলে বিএমএস খারাপ হবে না, আপনি করাতেই পারবেন না। কি করেন, জলে ডুবিয়ে আনবেন, আমরা যে কেসিং দিচ্ছি জলে ডুবালেও কিছু হবে না। আমরা 1 মাস জলে ডুবিয়ে রেখে টেস্ট করে তারপর ব্যাটারি দিই। মূলত আজকে আমরা এখানে শেখাচ্ছি একটা 72 ভোল্ট 30 অ্যাম্পিয়ার ব্যাটারি কিভাবে বানাতে হয়। এই ব্যাটারিগুলো কলকাতায় দাম হচ্ছে 400 টাকা করে, এখন দাম বেড়ে 420 টাকা হয়েছে। আমার কাছে দাম হচ্ছে 350 টাকা। 15 দিন সময় দিতে হবে, মানে আপনি যেদিনে টাকা দেবেন তার 15 দিনের পরে মালটা পাবেন, 9টা থেকে আসতে সময় লাগবে। আর যদি আপনি কলকাতা থেকে কিনেন, কত করে কিনেছেন সেটাও বলে দিচ্ছি, কে কিনেছে ব্যাটারিটা। এই ব্যাটারিটা আমরা শেখাচ্ছি, কিন্তু যারা তৈরি করছে আমরা এখানে সবার সাথে একটু আলোচনা করব, কে কোথায় থেকে আসছে সেই নামগুলো একটু বলবেন, ঠিক আছে। আমরা এটা বানাচ্ছি 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার, 72 ভোল্ট 30 অ্যাম্পিয়ার। এটা 24S, মানে 24টা সিরিজ আর দুটো প্যারালাল। একটা ব্যাটারি হচ্ছে 15 অ্যাম্পিয়ার, মানে 15 দুগুণে 30 অ্যাম্পিয়ার, আর 24টা আছে সিরিজে, তাহলে 24 ইকুয়াল মাল্টিপ্লাই 3.2 72 ভোল্ট, কিন্তু তৈরি হচ্ছে অনেক বেশি। আচ্ছা এবার বলি, ইনি 50,000 টাকার কোর্স, কোথায় থেকে আসতো একটু বলে দেন। আমি আসছি জয়মাহাবার দিকমান থেকে আসছি, জয়মাহাবার থেকে, জয়মাহাবার শেরপুর থেকে, থানা আমাদের, ঠিক আছে। ওখান থেকে আমি আপনার এখানে এসেছি, এখানে এসে এখানে মানে ভিডিও দেখে এসেছি, মানে এখানে শেখার জন্য। গুড। দেখেন অ্যাকচুয়ালি যাদের দামি কোর্স তাদেরকে আলাদাভাবে শেখায়, যাদের কম দামি কোর্স তাদেরকে আলাদা, কিন্তু আজকে উনি এসেছেন শুরু করছে, তো আজকে সবাই এসেছে, সবার আলাদা আলাদা পার্ট ভাগ করা হয়। এটা হচ্ছে মানে আমাদের খুব এলাকার ছেলে, মানে কাছে, কিন্তু আমরা কাছে শেখাই না, কিন্তু এ যে যার হাত ধরে আসছে সে আমার থেকে প্রায় মানে কি বলবো অনেক দিন ধরে অভিজ্ঞ, মানে হিরো ইলেকট্রোতে কাজ করতো পলয়দার, ওই পলয়দার মানে রেফারেন্সে এসছে বলে ভর্তি নিয়েছি, নাহলে নিতাম না, প্রথমেই বলেছিলাম, তাই না? একটু বলে দাও তোমার নাম এবং কোথায় থেকে আসছো। আমি শানু পাত্র, আমি আলতা থেকে আসছি। আচ্ছা, ক্যামেরার দিকে তাকিয়ে তোমারটা একটু বলো, নিতাইদা। তোমার নাম আর কোথা থেকে আসছো? কি করতে আগে বলে দাও। আমি ফুলের ব্যবসায় করি, আমার এটা কোর্সটা দিয়ে খুব ভালো লাগে, এটা দিয়ে এটা সবকিছু বোঝা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ, আমি ওই ফুলার থেকেই আসছি। ওকে ওকে। এবার বিপ্লব জানা বাবুকে দেন, একটু ক্যামেরা দিকে তাকিয়ে। হ্যাঁ, আমি বিপ্লব জানা, আমি তারকেশ্বর থেকে আসছি। আচ্ছা, এই মোনা ব্যাটারি একাডেমিতে, মানে এই ব্যাটারি তৈরি করার জন্য মানে মানে প্রশিক্ষণের জন্য আমি এসেছি এখানে, Okay. এবং আমার প্রশিক্ষণ কোর্স চলছে। হ্যাঁ, আজকে আরো ইম্পর্টেন্ট একটা কোর্স আছে মানে ট্রেনিং এর জন্য, সেই জন্য আরো বিশেষ করে আজকে দিনটা এসেছি। ওকে ওকে। মানে আজকে অ্যাকচুয়ালি আমরা সকলকে স্মার্ট বিএমএস এর যে মানে কারিগরি বিদ্যা, ভিতরের গোপন রহস্য, স্মার্ট বিএমএস সবাই লাগায়, কিলোমিটার কেউ পায় না।
স্মার্ট বিএমএস লাগিয়ে কেউ কিলোমিটার পায় না, কারণ স্মার্ট বিএমএস এর মধ্যে অটো ব্যালেন্সিং সিস্টেমটা থাকার জন্য কেউ মাইলেজ পায় না। আমরা কম্পিউটারে ডিকোড করবো, ওই UART বলে একটা সুইচ থাকে, ওখান দিয়ে আমরা কম্পিউটারের মাধ্যমে ডিকোড করে দেখাবো যে কিভাবে মাইলেজটা আমরা ইনক্রিজ করতে পারি। এরপর আমরা কৃপা সিন্ধু বাবুকে দেবো। কৃপা সিন্ধু বাবু ক্যামেরার দিকে তাকিয়ে একটু কথা বলবেন। আমি কৃপা সিন্ধু গড়ি, তারকেশ্বর থেকে এসেছি মোনা ব্যাটারি একাডেমিতে আচ্ছা, ব্যাটারি তৈরি করার প্রশিক্ষণ নেওয়ার জন্য। আমি আজ এটা 5 দিন হলো ট্রেনিংয়ে এসেছি। ব্যাটারি সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে, আমরা অজানা ছিল যেগুলো, সেগুলো জেনেছি এবং নতুন ব্যাটারি তৈরি করার জন্য আজকে স্মার্ট বিএমএস এর যে প্রশিক্ষণ সেটা আমাদেরকে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ব্যাটারি আছে, হ্যাঁ, এগুলো মূলত কাজ কি আর কিরকম কি দাম হতে পারে আন্দাজ? এগুলো মূলত সাইকেলের ব্যাটারি 24 ভোল্ট এবং 36 ভোল্ট। একটা ধারণা দিই, 24 ভোল্ট 36 ভোল্ট বিভিন্ন অ্যাম্পিয়ার হয়। 24 ভোল্ট 10 অ্যাম্পিয়ারের ব্যাটারি 2500 টাকা থেকে শুরু। আচ্ছা। আমার কাছে ফসফেট ব্যাটারি পাবেন। এটা হচ্ছে 24 ভোল্ট 18 অ্যাম্পিয়ার। দেখেন 1 2 3 4 5 6 7 8 8টা আছে, তার মানে 3.2 ভোল্ট করে যদি হয় 8টা, 3 ভোল্ট করে হলে 8টা ব্যাটারি মানে হচ্ছে 24 ভোল্ট। আর 3টে আছে, দেখেন 1 2 3, তো 6 অ্যাম্পিয়ার করে 3টে ব্যাটারি 18 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই 24 ভোল্ট 18 অ্যাম্পিয়ার ব্যাটারি আমাদের কাছে দাম পড়বে 4500 টাকা। 4500। আর এটার ওয়ারেন্টি কিন্তু ওই 8 বছর পাবেন না, সাইকেলেতে আপনারা পাবেন মাত্র 3 বছর। আচ্ছা, বুঝতে পেরেছেন? সাইকেলে কিন্তু দেখেন যত ব্যাটারি বড় হবে তত বেশি ওয়ারেন্টি দেওয়া সম্ভব, যত কম হবে তার ডেন্সিটি। এটা যেমন এটা আমরা 1 বছর ওয়ারেন্টি দেবো, ঠিক আছে, কিন্তু এর 1 বছরে চলবে না। এটা মাথায় রাখবেন, সত্য কথা। এটা তো ওই মানে কি বলবো 4 পৃষ্ঠার বিল হবে না, ওই এমনি যা করে খালি লিখে দেওয়া হয়ে যায়, কোনো রকমে দিয়ে দেওয়া নতুন, মানে হাওড়ার ফুটে যেমন ঘড়ি কিনলে যেমন হয় সেই রকম। আচ্ছা আচ্ছা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তবে বন্ধুরা একটা মাথায় রাখবেন, কমার্শিয়াল বাণিজ্যিক এই দুনিয়ায় ফ্রিতে কিচ্ছু পাওয়া যায় না। 1 লক্ষ টাকা দিয়ে আইফোন কিনলো, মোবাইল চার্জারটা ফ্রি নেই। 500 টাকার সবজি কিনলো, লঙ্কা ধনে পাতা ফ্রি নেই। ইভেন ভালোবাসাটাও ফ্রিতে পাওয়া যায় না, সেখানেও করতে হয় খুব সময়। আরেকবার ওখানে সেখানে না না আরেকবার রোমানটা দাও, আরেকবার। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। তবে একটা কথা মাথায় রাখবেন, কমার্শিয়াল বাণিজ্যিক এই দুনিয়ায় ফ্রিতে কিচ্ছু পাওয়া যায় না। 1 লক্ষ টাকা দিয়ে আইফোন কিনলেও মোবাইল চার্জারটা ফ্রি দেয় না। 500 টাকার সবজি কিনলেও লঙ্কা ধনে পাতা ফ্রি নেই। ইভেন ভালোবাসাটাও ফ্রিতে পাওয়া যায় না, সেখানেও করতে হয় খরচা, সময় না হলে টাকা। তো বাণিজ্যিক এই তুমিও কোথায় বিশ্বাসী, বাণিজ্যিক এই দুনিয়ায় যদি ফ্রিতে কিছু পেতে চান, দেন ওয়েলকাম টু দ্য মোনা ব্যাটারি একাডেমি অ্যান্ড ব্যাটারি সলিউশন। জিও, জি হটস্টার, নেটফ্লিক্স এই সমস্ত জায়গায় তো নিতে হয় টাকা দিয়ে সাবস্ক্রিপশন, বাট ফ্রিতে কোয়ালিটি কনসালটেন্সি দেবে দ্য অনলি ওয়ান, দ্য মোনা ব্যাটারি একাডেমি অ্যান্ড সলিউশন। ওকে দাদা। বিদায়।